আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন বেজে গেছে অনেকটাই, তো খাওয়া দাওয়া করে ব্লগটা শুরু করলাম। তো দেখো, এখন সকালে ওষুধ আছে আমার খাওয়ার পরে, তো সেই ওষুধগুলোকে এখন খেয়ে নিচ্ছি। আর বিছানা টিছানা এখনও কিছু কিন্তু ঝাড়া হয়নি, বিছানা আমি উঠাইনি, উঠাবো। তো দেখলাম প্রথমে ওষুধ খেয়ে নিই, তারপরে বিছানাগুলো ঝাড়বো। তো অ্যালোপ্যাথিক ওষুধ খেতে আমার একটুও ভালো লাগে না। হোমিওপ্যাথি হলে তাও কোনো ব্যাপার থাকে না, ওই জন্য তোমরা তো দেখতেই পাও আমি বেশিরভাগই কিছু একটু একটু যাই হয় হোমিওপ্যাথি ওষুধই আনতে যাই। অ্যালোপ্যাথিক আমি খুবই কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু খেতে হয় কিছু কিছু ক্ষেত্রে, না খেলে হয়ও না। সব কিছু তো আর হোমিওপ্যাথিতে সারে না বলো। তো দেখো, শরীরটাও সত্যি ভালো লাগছে না, খারাপ লাগছে। ওষুধ খাওয়ার পর আরও যেন কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। আর শুয়ে থাকি, খালি উঠতেও ইচ্ছা করে না, ভালোও লাগছে না। তো কিছু করিও না, মামনি কিছু করতেও দেয় না, সারাদিন শুয়ে বসেই থাকছি। তো দেখো, কোনো রকম মোটামুটি একটু বিছানাটা গুছালাম, ওষুধ টষুধ খেয়ে নিলাম। আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে একটা ওটসের পরোটা করে দিয়েছিলাম, যেহেতু দুধ এখন দিতে আসছে না, এখন দেখি কালকে একজন বলেছে, তো ওটসের পরোটা করে দিলাম, ছোটো ছোটো করে দিলাম, ওটাই খেলো। আর দেখো, খেয়ে দিয়ে এখন একটুকু পড়াতে বসবো বলে বসে গেলাম, যে একটু পড়াই, না পড়ালে আবার অভ্যেসটা নষ্ট হয়ে যাবে। তো ভালো দেখলাম লাগে না, তো ঠিক আছে, তাও ভালো, কিন্তু একটু ওকে, যেহেতু ওকে পড়তে বসাই আমি একটু একটু করে, ওই জন্য সকালে দেখো। আর ও এখন নিজে ইচ্ছে করেও আমাকে ব্যাগটা নিয়ে এলো যে আমাকে একটু পড়তে বসাও। আর ওর দাদুরা যখন গেছিলো কলকাতায় চোখ দেখাতে, তো আসার সময়তে দুটো বই নিয়ে এসছে নুরায়ের জন্য, আমার মেয়ের জন্য। ওই একটা বাংলা অজ আর একটা এবিসি, তো নতুন বই পেয়েছে, দিয়ে দেখো আরও খুশি, তার জন্য এখন ইচ্ছে করে নিজে থেকে বই ব্যাগ সব নিয়ে এলো পড়তে বসবে বলে। দেখলাম ভালোই হলো, নিজে থেকে যখন ইচ্ছে করে এসছে তো একটু পড়াতেও বসাই। তখন বসালাম আমি তার জন্যই। আর মামুনি ওদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। আর এখন তো মামুনিকে একাই সবই করতে হচ্ছে, যেহেতু আমাকে কিছু করতেও দেয় না, বলছে না থাক, তোকে কিছুই করতে হবে না। তা নিজে নিজে একাই করছে, তাই তোমাদেরকে ব্লগে আর কী দেখাবো বলো। তো যেটুকু পারছি আমি সেটুকুই দেখাচ্ছি, ঘরের মধ্যে থেকে কাজ ফাজ তো কিছু দেখাতে পারছি না। তো বন্ধুরা, পড়াশোনা হয়ে গেছে মেয়ের, আর মামনি রান্নাও হয়ে গেছে, ঝাটফাট দিচ্ছে এখন। তো এদিকে দেখো, একটু আলনাটা দেখলাম গুছিয়ে নিই। আর মেয়ের জামা কাপড়গুলো সব মামনি কেচে দিয়েছে, তো সেইগুলো আমি সব এখন, ওর যেগুলো পরার জামা ওগুলো আলনায় থাকে, ওগুলো আলনাতে রেখে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে নতুন কুর্তি, তো এটা উল্টানো আছে, সিধে করা নেই। তো হাতটা লাগাবার জন্য তোমার দাদাভাইকে বলছি, কিন্তু আমার দিতে আর খেয়াল থাকে না, ও যখন বেরোচ্ছে তখন। তো দেখো, সামনে রেখে দিচ্ছি, যে যাবে তখন মনে করাবো, তাও আমার মনে থাকে, হাতটা একটু লাগাতে হবে। তো দেখো, এখানে অনেকগুলো কাপড় টাপড় সব জমা হয়ে আছে, কাপড় বলতে শুধু মেয়েরই জামা কাপড়। আর দেখো, জায়নামাজ রাখা আছে, তোমার দাদাভাই এখানেই রেখে দেয় জায়নামাজটা। তো সেগুলোকে এখন গুছিয়ে নেব। আর মেয়ের জামা কাপড়গুলো মেয়ের শোকেসে, আলমারি যার যেখানে থাকে সেগুলো রেখে দেবো। তো একদিন আমাকে আলমারিটাও আবার গুছাতে হবে, আলমারিটা আবার নোংরা হয়ে গেছে মেয়েরগুলো। এখানে টুকটাক রাখি আলনাতে, যেগুলো তোমার দাদাভাই এরকম পরে, মানে সব সময় যেগুলো ডেলি ব্যবহার করার জন্য, তো সেগুলোই শুধুমাত্র এখানে রেখে দিই। তো গুছাই, আবার দেখো গ্যাঞ্জাম হয়ে যাবে, তোমরাই দেখতে পাবে একটু পরই, একদম ওপরে কাপড় টাপড় সব একদম পুরো আলনা ভর্তি হয়ে যাবে। তারপর দেখো, মেয়ের টুপিটাকেও তুলে দিলাম ওপরে। আর মামনিকে বললাম যে মেয়েকে গোসল করিয়ে দাও, তো বললো ঠিক আছে, গোসলটা করে দিচ্ছি।
গোছানো হয়ে গেল, আর কিছু কাপড় দেখো বাইরে রেখে দিলাম, সেগুলো সব মেশিনে ভরে নিতে হবে। অনেকগুলো ময়লা কাপড়ও জমা হয়েছিল, মানে সার্ফ আনাই হচ্ছিল না এই বৃষ্টির জন্য, আর জন্য ঘর থেকে বের হওয়া হচ্ছিল না। তো সেগুলো সব রেখে দিলাম। ওইদিকে দেখো ওগুলো কাচতে হবে, মেশিনে ভরতে হবে। আর এই যে এখানে আছে নুরায়ের দিদির ব্লাউজ দিয়ে গেছে আমাকে হুক লাগানোর জন্য, তো ওটাও লাগানোই হচ্ছে না। তো দেখি লাগিয়ে দিব, তো আমার খেয়ালই ছিল না। ওখানে ভরে দিয়েছি, দিয়ে ঢুকে আছে, দিয়ে আর মনেই নাই, অনেক দিন হলো দিয়ে গেছে। তো লাগাতে হবে এবার। তারপর দেখো মেয়ের বালিশের কভারটাকে চেঞ্জ করে দিলাম, ও কভারটা ময়লা হয়েছিল, তো সেটা খুলে দিলাম। আমাদেরগুলো খুললাম না, আমাদেরগুলো তখন একসঙ্গে সব বিছানার চাদর টাদর মশারি এগুলো সবই তখন মেশিনে দেবো, তখনই ওটা খুলে নেব। তো এখন আমি আর খুললাম না আমাদেরটা। আর এই দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো দুপুরে তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তো মেয়ের একটা জামা অর্ডার ছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটা দেখো দিতে এসছে। আর দেখো আমি আর নিচে নামলাম না, অশিলকে বললাম যে একটু নিয়ে আয়, তো ওকে দিলাম। দেখো ও দাঁড়িয়ে আছে জামাটা নিচ্ছে, আর ওরা ওটিপিটা পাঠাচ্ছে আমাকে মোবাইলে। তো খুঁজেই পাচ্ছিল না, দেখো অনেকক্ষণ পর মানে বলে বলে অ্যাড্রেসটা তারপরে খুঁজে পেলো। তো চলো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। ব্লগে সেভাবে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, কারণ শরীরটা খারাপ থাকার জন্য সারাদিন তো শুয়ে বসে কাটালাম। আর মামুনি কিছু করতেও দিচ্ছে না, শুয়ে থাক করছে খালি। তো দেখলাম এবার লাইভটা আমাকে শেষ করে দিতে হবে, যাই পারলাম 5-10 মিনিটের মধ্যে যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। এখন বাজছে 8:51, তো এখনও খাইনি, খাবো, মুড়ি খাবো। তো দুদিন থেকে মুড়ি খাচ্ছি, কারণ যতক্ষণ না ডাক্তারটা আমার দেখানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি ভয়ে কিছু খেতেও পারছি না। ডাক্তার যেহেতু প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে কিছু সেরকম যাতে না খায় এখন উল্টো পাল্টা। তো ভাত খেতেও ভয় লাগছে রাত্রে, তো সবাই বলছে রাতে ভাত খেলে কি হবে, একটু তেল মশলা রিচ তরকারি না খেলেই হলো, ছানা পোড়া দিয়ে ভাতটা খেলে অসুবিধা নেই, রাতে অল্প করে। তো দেখি কাল থেকে না হয় খাবো। তো যাই হোক, আর ছবিটা দেখো কালকে করার কথা ছিল রবিবার দিন, কিন্তু কালকে আর ছবিটা হলো না করা, কারণ যেখানে ছবি করব ও মাত্র সপ্তাহে একদিনই ওই রবিবার দিন ডাক্তারটা আসে ছবি তুলতে। আর সব থেকে ভালো হয় আমাদের রামপুরহাটের মধ্যে ওইখানে ছবি, তো নাম লেখার চান্স হলো না, আমরা পেলাম না। তো অন্য জায়গাতেও আমার তুলতে ইচ্ছেও হয় না, অন্য জায়গাতে তুললে আবার একটু খুঁতমুত থেকেই যাবে মনের মধ্যে যে কেন এখানে করলাম, ওখানে করলে ভালো হতো। তো যাই হোক, যার জন্য ধরো আর কোথাও করবো না, আমি সামনের রবিবার অব্দি অপেক্ষা করবো, আল্লাহ করতে সামনের রবিবার দিনই করবো। ততদিন আমি ওষুধটা খাই, যে ওষুধটা আমার চলছে, তো ওই জন্য কিন্তু আমি অন্য কোথাও ছবি করবো না, একদম সামনের রবিবার আল্লাহ করাতে আস্থাতে ছবিটা করব। আর মেয়েকে দেখো খায়নি, তো ভাত রান্না করাও হয়নি আজকে, ঘরে সবাই মুড়ি খাবো। আর মেয়ের জন্য দেখো মামির ঘর থেকে একটু পাড়া ভাত আনা করালাম, দিয়ে মামুনি এখন খাইয়ে দিবে আমার মেয়েকে। তো আমি দেখলাম কয়েকটা শর্ট ভিডিও করে রাখলাম কালকের জন্য, আর চাদর উঠাবো রাতে, তাই না? তো কালকে তখন যদি পারি তো চেষ্টা করবো ভালোভাবে ব্লগ দেওয়ার। তাই এখন শরীরটা খারাপ বলে পাচ্ছি না, দেখি কালকে হোক দুদিন পর থেকে হোক তোমাদেরকে ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, যদি একটুও ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি অবশ্যই প্রেস করিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।